আপনাদের বলেছিলাম যে নদীর পাড়ে রিসর্ট, এবার দেখুন কত কাছে। রিসর্ট থেকে বেরোলাম আর রূপনারায়ণ। নতুন উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ করছেন? খোলামেলা পরিবেশে নদীর ধারে ছবির মতো সুন্দর সে হেরিটেজ রুম হোক বা অন্যান্য ইউনিক থিম রুম, আর তার সাথে এরকম রাজকীয় খাওয়া দাওয়া, সুইমিং পুল থেকে মাছ ধরা, নিজস্ব বাগান, একদম নিরিবিলিতে নিজেদের মতো করে সময় কাটাতে চাইলে এই মিউজিক্যাল থিম রিসর্ট হয়ে উঠবে আপনাদের ছোট্ট ছুটির সেরা ঠিকানা। এত সুন্দর ছুটি কাটানোর জায়গা, তাও আবার যদি হয় কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা। এর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে, মানে কিভাবে আসবেন, কিভাবে বুক করবেন, খরচ কত, সেগুলো জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ অবধি। চলুন শুরু করা যাক। প্রতিদিনের কর্মব্যস্ততাকে ভুলে একদিন ছুটির সকালে NH12 ও NH16 ধরে বেরিয়ে পড়েছিলাম। বালি ব্রিজ পেরিয়ে ও ধুলাগড়ে পড়েছিল মোট 2টো টোল। তারপর হাই রোড ছেড়ে বাগনান গাদিয়ারা রোড ধরে কলকাতা 1 নম্বর এয়ারপোর্ট থেকে গাদিয়ারা পৌঁছেছিলাম 2 ঘন্টায়। বাঁদিকে গাদিয়ারা বাস স্ট্যান্ড। ট্রেনে এলে বাগনান স্টেশনে নেমে বাসে বা অটো করে আসতে পারেন গাদিয়ারা। হাই রোড হোক বা ভিতরের রাস্তা, রাস্তা ভীষণই ভালো। পৌঁছে গেছি আমরা জলতরঙ্গ ইকো রিসর্টে। ভীষণই সুন্দর পজিশনটা একদম। পরে আমি যখন ঘুরবো আপনাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আপাতত জাস্ট পৌঁছালাম, চলুন একটু রিসেপশনের দিকে যাওয়া যাক। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ওয়েলকাম ম্যাম জলতরঙ্গ ইকো রিসর্ট। থ্যাংক ইউ। সো অ্যাকচুয়ালি আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ হয়েছে। সো এটা আমাদের নিজস্বই একদম বানানো প্রসিডভাবে। এর মধ্যে রয়েছে আপনার মিনারেল ওয়াটার দিয়ে উইথ লেমন স্পাইস, ঠিক আছে, এবং আমপান্না দিয়ে পুরো মিক্স এরকম। সো আপনি এটা খেয়ে একটু অ্যাজ পার ইউর টেস্ট একটু খেয়ে দেখুন। নিশ্চয়ই। আসার সাথে সাথেই এরকম সুন্দরভাবে ওয়েলকাম জানানো, আর এই ওয়েলকাম ড্রিঙ্কটা তো একদম অতুলনীয়। একদম মাটির জগে, মাটির গ্লাসে এরকম সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক, প্রথমেই তো এখানেই মনটা জয় হয়ে যাবে। হাওড়া জেলার গাদিয়ারায় রূপনারায়ণের তীরে সাংগীতিক থিমে সুসজ্জিত জলতরঙ্গ ইকো রিসর্ট। একটি ছোট রিসর্ট যেন একটি সাজানো ছবির মতো নদীর তীরে নিজের বাগান বাড়ি। রূপনারায়ণের তীরে পাহাড়ি ফিল পাওয়ার জন্য কিন্তু এই ডুপ্লেক্স ভিলাটাতেও আপনারা থাকতে পারেন। উডেন ডুপ্লেক্স ভিলা। আমরা কিন্তু এই উডেন ডুপ্লেক্স ভিলাতেই আছি। চলুন তাহলে যাওয়া যাক। আসুন ডুপ্লেক্স ভিলার ভিতরটাও আপনাদের দেখাই। উডেন, পুরো স্ট্রাকচারটা উডেন, বোঝাই যাচ্ছে। সুন্দরভাবে রয়েছে বেড, এসি রুম অবশ্যই। তার সাথে এখানে একটা সোফা, সিটিং এরিয়া, পাশে রয়েছে একটা টিভি। এইখানে রয়েছে একটা ছোটোর মধ্যে একটা আলমারিও রয়েছে। এছাড়া এখানে ইলেকট্রিক কেটলি এবং চায়ের সরঞ্জাম, কিছু টুকিটাকি খাবার, বিস্কুটের প্যাকেট, চিপস রয়েছে। আর এই হচ্ছে এখানের অ্যাটাচ ওয়াশরুমটা, সেটাও দেখিয়ে দিই। গিজার থেকে আরম্ভ করে কমোড, বেসিন, সব কিছু এখানে, শাওয়ার, সব কিছুই রয়েছে। আর এই হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়িটা। চলুন এবার আমরা ওপরটাও একটু দেখে আসি। বাচ্চাদের কিন্তু বেশ মজা লাগবে। দিয়ে ওপরে উঠে এখানেও একটা বেডের ব্যবস্থা করা আছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, মানে অবশ্যই এটা শীতকালের জন্য। আর এই হচ্ছে আমাদের ডুপ্লেক্সটা, বারান্দাটা। বেরোলেই বাইরে পুরো দেখা যাচ্ছে রিসর্টটা। গাছে গাছে ফল হয়ে রয়েছে, সুন্দর সাজানো। ওইখানে বাচ্চাদের জন্য প্লে জোন, স্লিপ সাইড রয়েছে, আর পুরোটা দেখা যাচ্ছে এখানটা থেকে। ডুপ্লেক্স ভিলার এখন আমি ওপরের বারান্দায় দাঁড়িয়ে আছি। এখান থেকে কিন্তু আশপাশটা দেখতে বেশ ভালো লাগছে। আর দূরে ওই যে ধামসা মতো যেটা দেখা যাচ্ছে, ওটাও কিন্তু একটা ধামসা, কিন্তু ওটা কিন্তু দেখে কিন্তু শুধু ধামসা নয়, ওর মধ্যে কিন্তু রয়েছে এখানে ইউনিক একটা গুহা রুম। সেটাও আমরা যাব, তো তখন দেখতে পাবেন ওর ভিতরটা কীরকম সুন্দর। প্রত্যেকটা রুম এখানে বেশ ইউনিক। এটা যেমন একটা উডেন কটেজ রয়েছে, হেরিটেজ রুম, ধামসা রুম, এছাড়া রাগরাগিনীর নামে রুম, সব এক এক করে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আমাদের উডেন ডুপ্লেক্স ভিলা
বাসন্ত বাহারে একটু ফ্রেশ হয়েই চলে এলাম ব্রেকফাস্ট করতে। এত সুন্দরভাবে সাজানো গোছানো রিসর্টটা, সেটাই ভাবছি। আর চলেও এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম লুচি, তার সাথে তরকারি, ডিমের পোচ আর রসগোল্লা। আর যে জায়গাটা বসে খাচ্ছি সেই জায়গাটাও ভীষণ সুন্দর, মানে ওপরটা একটা বেশ টালি টালি মতো, তার সাথে চারিদিকে বিভিন্ন রাগ রাগিনীর কথা, সব মিলিয়ে যেন মনে হচ্ছে যে ছুটি কাটাতে যেন একটা গ্রামের বাড়িতেই আমরা চলে এসেছি। আর সেই গ্রামের বাড়িতেই এখন বসে আমরা আমাদের সকালের জলখাবার খাচ্ছি। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম জলের পাশে বসে থাকতে ঠান্ডা হাওয়া দিচ্ছে, গাছ জল সব মিলিয়ে একদম ঠান্ডা। আর যদি তেষ্টা পায়, এখানে কুজোতেও কিন্তু ঠান্ডা জল রাখা রয়েছে, আর জলের মধ্যে ফোয়ারা রয়েছে, এখানে ফিশিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর যদি কেউ একটা দল হিসাবে অনেকজন মিলে আসেন, তার জন্য গল্প গুজব করার জন্য সকালে হোক বা সন্ধেবেলা একটা জমজমাটি আড্ডা দেওয়ার জন্য কিন্তু এই জায়গাটা বেশ। শীতকালে পিকনিকের জায়গা হিসাবেও জায়গাটা একদম পারফেক্ট। হাওয়ায় একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। আপনাদের বলেছিলাম যে নদীর পাড়ে রিসর্ট, এবার দেখুন কত কাছে। রিসর্ট থেকে বেরোলাম আর রূপনারায়ণ। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। কি সুন্দর ঠান্ডা হাওয়াটা, এই জলের হাওয়াটা। একদম দাঁড়িয়ে আছি কিন্তু রূপনারায়ণের ধারে। ওই দিক দিয়ে আমরা এলাম, অসাধারণ লাগছে। এখন কিন্তু দুপুরবেলা, তাতেই কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাহলে না জানি বিকেলবেলা আর সন্ধেবেলা একদম হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। আর কি মাছ ধরলে? চিংড়ি মাছ ধরেছো? খুঁজছো? আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে কিন্তু এখানে গাড়ি রাখার জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। আর যদি সাথে ড্রাইভারও আসে তাহলে তারও কিন্তু থাকার এবং খাওয়ার সুব্যবস্থা এখানে আছে। আর যদি বাসে করে আসেন তাহলে তো গাদিয়ারা বাস স্ট্যান্ড একদম কাছে, সেখান থেকে 1 মিনিট হাঁটা পথেই কিন্তু এই অপূর্ব সুন্দর রিসর্টটা। আর এই হচ্ছে রিসেপশন। আপনারা ফোনে বুক করলেও সাথে কিন্তু একটা করে আধার কার্ড আনতে হবে। আর এই রিসেপশনে প্রথমে আপনাদের চেক ইনের সময় প্রথমে এই রিসেপশনে আসতে হবে, সেখানে চেক ইন ফর্মালিটি করার পর তারপর কিন্তু আপনারা যে যে রুম বুক করেছেন সেই রুমে কিন্তু গিয়ে আপনারা চেক ইন করতে পারবেন। চলে এসেছে আমাদের প্রি লাঞ্চ স্ন্যাক্স, যেখানে আছে চিকেন পাকোড়া, যেটা স্যালাড আর সস দিয়ে। আসলে ডে আউট প্যাকেজ থাকলে না, তখন ওয়েলকাম ড্রিঙ্ক, ব্রেকফাস্ট, প্রি লাঞ্চ স্ন্যাক্স, লাঞ্চ সব কিছু এর মধ্যে কভার করাই থাকে। পকোড়াটা কিন্তু বেশ ভালো খেতে, আর তার সাথে সাথে চাটা তখন আসেনি, চাটাও এখন চলে এসে একদম কমপ্লিট হলো ব্যাপারটা। জলতরঙ্গ ইকো রিসর্টের দোতলায় ও 3 তলাতেও রুম আছে, আর দোতলায় আছে ইউনিক হেরিটেজ সুইট। আর ওঠার এই সিঁড়িটাও বেশ সুন্দর, উডেন স্ট্রাকচার করা। রয়েছে এখন জলতরঙ্গ ইকো রিসর্টের হেরিটেজ সুইটে, যার নাম হচ্ছে দরবারি কানারা। রুমটা একবার দেখুন, প্রতিটা কোনায় কোনায় রয়েছে একদম হেরিটেজের ছোঁয়া। সেই 250 বছরের খাট, আর সেই ড্রেসিং টেবিল, গ্রামোফোন, বসার জায়গাগুলো, মাঝখানে যে ডিভাইডারটা বসার জায়গা, সবের মধ্যে একটা হেরিটেজ লুক রয়েছে। কেমন লাগলো বলুন। আর এই ঘরটা কিন্তু 4 থেকে 6 জন আপনারা থাকতে পারেন। তো যদি বড় গ্রুপে আসেন তাহলে কিন্তু এটা আপনাদের জন্য একটা ভালো অপশন হতে পারে। অসংখ্য বসার জায়গা আছে, মাঝখানে একটা সেন্টার টেবিলও রয়েছে,
আর যারা অনন্যাকে চেনেন, ইতিহাসের হাতছানির ফেসবুক পেজ যাদের খুব পছন্দ, তারা জানেন অনন্যার হেরিটেজ ভীষণ ভালো লাগে। তাই আমি ডুপ্লেক্স ভিলাতে থাকলেও এই রুমটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। এই হলো হেরিটেজ সুইটের অ্যাটাচ ওয়াশরুমটা। চলে এসেছে আমাদের জমজমাট লাঞ্চ। হেরিটেজ রুমে বসে একদম রাজকীয় লাঞ্চ যাকে বলে। এখানে কিন্তু থালি সিস্টেমে এরকম মাটির থালায় সুন্দরভাবে প্রতিদিনই সমস্ত গেস্টদের পরিবেশন করা হয়। ভেজ থালি, চিকেন থালি, ফিশ থালি সবই আপনারা পেয়ে যাবেন। আমরা নিয়েছি চিকেন থালি, অবশ্য তার সাথে আমরা স্পেশাল রূপনারায়ণের ইলিশটাকে অ্যাড করেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কি খাবেন সেই থালিটা কাস্টমাইজ করে নিতেই পারেন। আর যদি মনে হয় এত কিছু খেতে পারবেন না, তাহলে কিন্তু আপনারা চাইলে আলাকাটেও নিতে পারেন। এবার দেখিয়ে দিই কি আছে আমাদের। ভাত মধ্যমণি, তার সাথে হচ্ছে উচ্ছে ভাজা, আলু চোখা, স্যালাড, আলু ভাজা, এটা হচ্ছে তোপসে ফ্রাই, আলু পটলের তরকারি, ভেজ ডাল, এটা হচ্ছে রূপনারায়ণের সেই স্পেশাল ইলিশ মাছ, চিকেন কষা, চাটনি, এখানে রয়েছে পাঁপড়। আর এই আমটা কিন্তু এই রিসর্টের এক্ষুনি গাছ থেকে পড়লো, সেটা আমাদের কেটে দেওয়া হয়েছে। আর শেষ পাতে রয়েছে দই আর রসগোল্লা। চিকেনটা তো দেশি মুরগি, ফলে দেশি মুরগির তো একটা আলাদা স্বাদ থাকেই। আর এই ইলিশটার কথাও একটু বলি, ইলিশটা এই রূপনারায়ণেরই, তাই আমরা বললাম যে চিকেন থালির সাথে তাহলে ইলিশটাকেও অ্যাড করে দিক। আর এখন থেকে কিন্তু ইলিশটা পাওয়া যাবে, ফলে আপনারা চাইলে কিন্তু ইলিশ থালিও নিতে পারেন। গঙ্গার খেয়েছি, পদ্মার খেয়েছি, তো রূপনারায়ণের ইলিশও একটু খেয়ে দেখা যাক। খেলাম, বেশ ভালো লাগলো। আর প্রতিটা রান্না কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। এবার আপনারা যখন আসবেন আপনাদের কেমন লাগবে সেটা আপনারা যখন আসবেন দেখুন। আমাদের খাওয়া হলো, খাওয়ার পরে হালকা রেস্ট। এই ঘরটায় এই খাটে শুয়ে রেস্ট নিতে নিতে কিন্তু বেশ একটা রাজা রাজা ভাব আসছে আমার মধ্যে। আশা করি ঘরটা আপনারা দেখেছেন, পিওর হেরিটেজ লুক এবং পিওর হেরিটেজ রুম, অসম্ভব ভালো লাগছে। এবং খাওয়ার পরে কিন্তু বেশ একটু ভাত ঘুম মতো এলে এই ঘরেতে মন্দ হয় না ব্যাপারটা। আর সেটা সেই দিকেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি আর কি, হালকা ভাত ঘুমের দিকে। এরকম একটা ঘরে ভাত ঘুমের মজাই আলাদা। সব কিছুর জন্য, আড্ডার জন্য তো সন্ধ্যাবেলা আছে। হেরিটেজ সুইট রুমের পাশেই রয়েছে মধুমালতী, যেটাও একটা হেরিটেজ রুম, একটা ডবল বেডের হেরিটেজ রুম। খুব সুন্দরভাবে হেরিটেজ লুক দিয়ে এটা সাজানো রয়েছে। এসি থেকে টিভি, বসার জায়গা, ছোট্ট সঙ্গে অ্যাটাচ বাথরুম দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে এই মধুমালতী হেরিটেজ রুমটা। চলে এসেছি আমরা একদম টপ ফ্লোরে। এই রুমটার নাম হচ্ছে বৃন্দাবনী সারেং। এটা একটা রিভার ভিউ রুম। বাহ, এই ঘরটার ইন্টেরিয়ারটাও খুব সুন্দর। অবশ্যই এটা একটা একদম মডার্ন লুক, একদম মডার্ন লাইট, মানে ইন্টেরিয়ার সবই মধ্যে একটা মডার্ন ছোঁয়া রয়েছে। বসার জায়গা সোফা থেকে আরম্ভ করে, আর দুদিকে দুটো জানলা রয়েছে। পিছন দিকে বিঘা বিঘা সবুজের সমারোহ, আর ডান দিকের দিয়ে হচ্ছে রূপনারায়ণের ভিউ। সব মিলে এই ঘরটাও কিন্তু বেশ সুন্দর। টিভি, এসি, পাখা, ফল সিলিং থেকে চায়ের কেটলি, সব রকম ব্যবস্থা এখানে রয়েছে। আর এই রুমটা থেকে বেরোলেই রয়েছে একটা বারান্দা মতো, মানে প্রাইভেট ব্যালকনি মতো করা রয়েছে। এখানে বসেও কিন্তু নিচের ভিউটা পাওয়া যাবে সুন্দরভাবে। একদম আম গাছের ছায়া, নারকেল গাছের ছায়া বসে রূপনারায়ণকে দেখা যাবে। দুপুরবেলায় দিবানিদ্রা ছাড়াও ক্যারাম খেলে, এভাবে রিল্যাক্স করে, মাছ ধরে বা নিজেরা সঙ্গে করে কোনো গেম আনলে অনেকটা জায়গা আছে, সেভাবেও সময় কাটাতে পারেন। ছোট্ট সুন্দর বাগানবাড়ি হোক বা ছুটি কাটানো হোক বা পিকনিকের জায়গা হিসাবে কিন্তু এটা ভীষণ সুন্দর। মাছ ধরার জায়গা করা রয়েছে, জায়গায় জায়গায় বসার জায়গা রয়েছে। আর ওইদিকে রয়েছে অনেক হাঁস মুরগিও রাখা রয়েছে। যে কোনো ঋতুতেই কিন্তু এটা বেশ সুন্দর সাজানো গোছানো। এরকম হলে কেমন হয় যে এই চেয়ারে বসে বসে আছেন, আর এই রেইন ড্যান্সে রয়েছে আমাদের বাড়ির ছোট্ট ক্ষুদে সদস্যরা। ছোটোর মধ্যে কিন্তু এখানে সব ব্যবস্থাই করা হয়েছে। রয়েছে একটা ছোট্ট বাচ্চাদের জন্য সুইমিং পুল, তার সাথে পুকুর, মাছ ধরার ব্যবস্থা, রিল্যাক্স করে বসার জায়গা।
ভিলার বারান্দাটায় বসতে কিন্তু বেশ লাগছে, বেশ একটা অন্যরকম ফিলিং। তো রুমে তো থেকেই থাকি, এখানে বসেই আপনাদের একটা দরকারি ইনফরমেশন একটু দিয়ে রাখি। সেটা হলো এদের ইনভার্টার ফেসিলিটি আছে। যদি কারেন্ট অফ হয় তাহলে কিন্তু ইনভার্টারে পাখা এবং আলো দুটোই চলবে, কিন্তু এসিটা কিন্তু সেই মুহূর্তের জন্য চলবে না। এটা আপনাদের একটু জানিয়ে রাখলাম। এই রিসর্টের সব থেকে বিশেষত্ব যেটা হলো সেটা হলো চারিদিকে রাগ রাগিনীর ছোঁয়া, সঙ্গীতের এবং বিভিন্ন যন্ত্রের থিমে তৈরি করা হচ্ছে এই রিসর্টটা। যেমন আমি দাঁড়িয়ে রয়েছি ধামসার সামনে, এই ধামসার ওপরটা হচ্ছে একটা স্টেজ। আর শুধু কিন্তু স্টেজ নয়, এই ধামসার ভিতরেই রয়েছে একটা এদের ইউনিক রুম, যেটা হচ্ছে ধামসার ভিতরে রয়েছে গুহা রুম। চলুন আমরা ঘুরে দেখি সেই গুহা রুমটিও। এই হলো ধামসা ইউনিক গুহা এসি রুম। সত্যি ইউনিক রুম, পুরো গুহার মতো, মনে হচ্ছে যেন গুহার ভেতরেই আছি। গুহার মধ্যেই অ্যাটাচ ওয়াশরুম থেকে বসার জায়গা সব ব্যবস্থাই আছে। গুহা রুমের পাশের সিঁড়ি দিয়ে উঠলেই এই স্টেজ। নিজেরা অনেকে মিলে বেড়াতে এসে বা পিকনিক করতে এসে যদি অনুষ্ঠান করতে চান, সব রকম ব্যবস্থা এখানে আছে। আর সেই কথা ভেবেই করা হয়েছে এই স্টেজটি। এই যে জামরুল গাছের নিচেই পড়েছিল এই জামরুলগুলো, সেগুলো আমরা কুড়াচ্ছিলাম। তো এই সুন্দর ঝুড়িটা করে আবার আমাদের তাই খেতে দিয়ে গেছে। এগুলো হচ্ছে কমলা লেবু গাছ, এখন কাঁচা, পরে এটাই হবে। জামরুল রয়েছে, পেয়ারা রয়েছে, পুঁই শাক রয়েছে। আর এই মোরগটা কিন্তু প্রহরে প্রহরে ডেকেই চলেছে। একদিনের ছুটিতে প্রিয়জনের সাথে নির্জনে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার সেরা ঠিকানা হয়ে উঠতে পারে রাগ রাগিনীর ছোঁয়ায় তৈরি এই বাগানবাড়ি। এখানে মোট 10টা রুম আছে, যার বেশ কিছু এর মধ্যেই দেখিয়েছি। একটা ডাবল বেড ও একটা 4 বেড রুমও দেখিয়ে দিই আপনাদের, তাহলে আপনারা সব রকম রুমেরই আইডিয়া পাবেন। এটি মেঘমল্লার ডবল অকুপেন্সি এসি রুম, বেশ সুন্দর পরিপাটি সাজসজ্জা, সাবেকি ছোঁয়া। এর পাশেই রয়েছে একদম একই ধরনের আরেকটি রুম, আহির ভৈরব। এই ইমন কল্যাণ হলো 4 অকুপেন্সি এসি রুম। দেওয়ালেও রয়েছে মিউজিক্যাল নোট। আপনারা কিন্তু এই রিসর্টে বিভিন্নভাবেই আসতে পারেন, যেরকম ডে আউট প্ল্যান করতে পারেন বা নাইট স্টে তো করতেই পারেন। সেক্ষেত্রে ডে আউট প্ল্যান যদি করেন আপনারা, তাহলে 1599 প্লাস 5% জিএসটি হচ্ছে পার পারসন। আর 3 জন বা 4 জনের কম কিন্তু ডে আউট হবে না। আর এছাড়া তো আপনারা অন্যভাবে যে রুমটা পছন্দ সেটা নিতে পারেন, আর তার সাথে থালি হিসেবে খাবারও নিতে পারেন, আলাকাটেও নিতে পারেন। স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় ফোন করে আপনারা দাম জিজ্ঞেস করতে পারেন, কিন্তু দাম কিন্তু উইকডেজ উইকেন্ডে ভ্যারি করে। বিকেলবেলায় রূপনারায়ণের ধারে কি ভালো লাগছে। আর এখানে কিন্তু অনেকটা চওড়া। আর এখানে এই ধারে কীরকম বাঁশগুলোকে ভিজানো আছে। বাঁশ ভিজলে মনে হয় পোকা হয় না, সেই জন্যই মনে হয় জলের মধ্যে রাখা আছে এই বাঁশগুলো। রিসর্ট থেকে 2 মিনিট হাঁটা পথেই এই আই লাভ গাদিয়ারা। নদীর ধার বরাবর হেঁটেই চলে আসতে পারেন গাদিয়ারা ফেরিঘাটে। গেউখালী ও নূরপুর এই দুটি জায়গা থেকেই ফেরি সার্ভিস চালু আছে গাদিয়ারা ফেরিঘাট পর্যন্ত। যদি মেদিনীপুর বা ডায়মন্ড হারবারের দিক থেকে আসতে চান এই রিসর্টে, তাহলে জলপথই গাদিয়ারা আসার জন্য বেস্ট অপশন।
আর এটা হচ্ছে দামোদর। হাতে সময় থাকলে চলে আসতে পারেন 58 গেট ও গড়চুমুক ঘুরে দেখতে। রিসর্ট থেকে গাড়িতে 40 মিনিট মতো সময় লাগবে। সানসেটের সময় এই 58 গেট ফেরিঘাটে অসাধারণ লাগছে। জলের মধ্যে সানসেটের আভাটা পড়েছে, দামোদর একদিকে ভাগীরথী, তার মধ্যে এই স্টিমার ছেড়ে যাচ্ছে, সব মিলিয়ে একদম নদীর ধারের একদম অপূর্ব দৃশ্য। এই লঞ্চটা অবশ্য বেশি দূর যায় না, ঠিক ওই পাড়টাতেই যাবে, বাসুদেবপুর আর পূর্ব বাসুদেবপুরের মধ্যে যায়। কত লোক উঠেছে, বাইক টাইক সব উঠেছে। বাবা, একটা গোটা দিন কিভাবে কেটে গেল। দিনের বেলাও ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েই রূপনারায়ণকে দেখছিলাম। এবার রূপনারায়ণকে কিন্তু বিদায় জানানোর পালা, কারণ সন্ধে হয়ে গেছে, আমাদের রিসর্টেও আলো জ্বলে উঠেছে। চা এবং ইভিনিং স্ন্যাক্স খেয়ে এবার কিন্তু আমাদের চেক আউটের পালা এবারের মতো। আলো জ্বলে কেমন লাগছে সেটাও একবার দেখিয়ে দিই। বিভিন্ন যন্ত্রের ছোট বড় মডেলকে থিম হিসাবে ব্যবহার করা হয়েছে রিসর্টের বিভিন্ন জায়গায়। আলো জ্বলে রিসর্টটা কেমন দেখাচ্ছে সেটাও একবার দেখিয়ে দিই রাতের আলোয়। আমাদের সন্ধেবেলার চা চলে এসেছে। শুধু চা নয়, চায়ের সাথে আবার মুড়ি চপ দিয়ে একদম একদম জমজমাট একদম টা। হ্যাঁ, চায়ের সাথে চা, তার সাথে গল্প, তার সাথে এরকম সুন্দর ফোয়ারাটায় আলো জ্বলেছে। একদম এখানে বসিয়ে যদি জমজমাট কেউ আড্ডা দিতে চায় চায়ের সাথে, তার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। মুড়ি কিন্তু শুধু মুড়ি নয়, এর মধ্যে তেল দিয়ে মাখা আছে, সাথে আবার একটা কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা কামড়ে এই চপ খেয়ে তারপর চা খেতে হবে। দুজনে গল্প করতে করতে চপ মুড়ি খেতে কিন্তু বেশ লাগছিল। সন্ধেবেলায় আমাদের এই উডেন ডুপ্লেক্স ভিলাটায় আলো জ্বলে কত সুন্দর লাগছে, একটা এলইডি আলো জ্বলে কত আর প্রমিনেন্ট হয়ে কত ভালো লাগছে এই জায়গাটা। একটা গোটা দিনের পুরো ট্যুর প্ল্যান আপনাদের সামনে শেয়ার করলাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু চাইলে অবশ্যই এখানে নাইট স্টে করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অনন্যার সাথে ইউটিউব চ্যানেল এভাবেই দেখতে থাকুন। সবাই খুব ভালো থাকুন। এবারের মতো জলতরঙ্গ ইকো রিসর্টকে বিদায় জানিয়ে বেশ রাত করেই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তবে আবারও আসবো রূপনারায়ণে সূর্যোদয় দেখতে। অনন্যার সাথে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এভাবেই দেখতে থাকুন, ঘুরতে থাকুন আর সবাই সুস্থ থাকুন।